মেয়েদের কাজ শুধু এই কাজ ও কাজ সে কাজ, কাজের তো শেষ নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আসলে সকালে ভালো আছেন। তো এই দেখেন সকালে বাজারে গেছিলাম, এখান থেকে একদম ফ্রেশ শিং মাছ আনলাম। দেখেন একদম দেশি শিং মাছ কিনা জানি না, অবশ্যই চাষের হলে হতে পারে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। তাছাড়াও এদিক দিয়ে দেখেন আমাদের মোটরে ময়লা জমছে, মোটরের ট্যাঙ্কিতে অনেকটা ময়লা জমছে। এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য একটা ছেলেকে উঠালাম, আর এদিক দিয়ে দেখেন ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে। কত ময়লা, আমরা প্রায় 1-2 বছর ধরে ট্যাঙ্কি পরিষ্কার করতে পারছি না মানুষের জন্য। আর কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। ওই দিক দিয়ে দেখলাম রান্নাও বসাইয়ে দিলাম, এদিক দিয়ে মুরগি রান্না করতেছি আমি। আর এদিকে দেখেন বড় একটা গানের শুটকি নিলাম, আর এই শুটকিটা দিয়ে আজকে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর এদিকে দেখেন আমার সব কিছু কাটা রেডি। এখন এই শুটকিটা আমি একদম ছোট ছোট টুকরা করে নেব। আর দেখেন এই পরিমাণ মতো নিলাম, এটি দিয়ে এখন রান্না করবো। আর এদিক দিয়ে দেখেন মুরগিটা বসাইয়ে দিলাম। আমার মুরগি ভাজা প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। আর এদিক দিয়ে আমি আলুগুলা করলা রান্না করার জন্য ওই পাশ দিয়ে আলু বসিয়ে দিলাম। আর এদিক দেখেন আমি আলু আর মুরগি সব কিছু ভেজে একদম রেডি করে নিলাম। আর শুটকিটা রান্না করার জন্য একটু তেল দিলাম সামান্য পরিমাণ, দেওয়ার পর এটাকে লাল লাল করে ভাজবো। আর এদিক দিয়ে আমি করলা রান্না করার জন্য এই যে দেখেন আলু, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব শুটকি। তারপরে এই যে দেখুন রান্না করলা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর খেতে কেমন হবে। আর এই পাশ দিয়ে গিয়ে মুরগির মাংস বসিয়ে দিলাম। মুরগির মশলাটা কষে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম মুরগি আর আলু একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দিয়ে বসাই দেব। আর মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ, তাহলে জাস্ট একটু ভালো হয়। এদিক দিয়ে দেখুন আমার মাংস রেডি, মুরগির মাংস রেডি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের দোয়ার ভালোবাসা খুবই প্রয়োজন। তো এই যে গরু পরিষ্কার মতো, ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।